हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो आज के दीघाते सेकेंड डे আর রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 6টা। পিসিও রেডি হয়ে গেছে আমার আগেই উঠে। আপাতত বেশি কিছু করিনি, জাস্ট একটা লিপস্টিক পরে নিয়েছি বিকজ মোহনা যাব এখন, দীঘার মোহনা। তো মোহনাটা ঘুরেই আবার হোটেলে ব্যাক করব, মানে খাওয়া দাওয়া করে ব্যাক করব আর কি, ব্রেকফাস্টটা করে দেন আবার রেডি ফেডি হয়ে বেরোবো। দেখি কোথায় যাই, কি করি আজকে তোমাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করবো। এই যে এটা জাহাজ বাড়ি। তো এইটা হচ্ছে দীঘাতে যেখানে জগন্নাথ ধামটা তৈরি হচ্ছে, সেই জায়গাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, অনেকটা রেডি হয়ে গেছে। সামনের বছর আই থিঙ্ক পুরোটাই হয়ে যাবে। আর এইটা হচ্ছে হোটেল সিগাল যেখানে রয়েছে ওই পাশের রাস্তাটা। আমরা এখন মোহনাতে চলে এসেছি টোটো করে, এবার যাবো। এই যে মাছের আড়তটা আছে ওখানে যাবো। প্রচুর লোক ভিড় করছে, অনেকে স্নানও করছে। তো দেখি চেষ্টা করবো আমরাও যাওয়ার। তো এটাই দীঘার আসল মাছের আড়ত, যেখানে সব জেলেরা মাছ তুলে এনে আগে রাখে, তারপরে এখান থেকে বাজারগুলোতে যায়, যেখান থেকে ডাইরেক্ট সবাই যারা থাকে বা যারা ট্যুরিস্ট তারাও কেনাকাটা করতে আসে। তো এখানে অনেক বড় বড় ইল মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, আর এই যে এগুলো হচ্ছে সব ইল মাছ। এখানেও সব রাখা ছিল, বড় বড় লেজ করে, দেখতেই পাচ্ছ। এখানে সব স্কুইডস রাখা আছে, স্কুইড ছিল, অক্টোপাস ছিল, ছোট ছোট মোরলা মাছ ছিল। এইখানেও কি যেন বেশ নাম বলেছিল এটার, আমি নামটা ভুলে গেছি, সিলভার বেলির কিছু একটা বলেছিল। তো এইখানে দেখতে পাচ্ছ কত কত স্কুইড আর অক্টোপাস রয়েছে সব একসাথে। এইখানে কত বড় বড় সব মাছগুলোকে ওজন করা হচ্ছিল, আমরা একটু কাছে গিয়ে দেখছিলাম। অনেক রকমের ভ্যারাইটির কাঁকড়া দেখতে পেয়েছি আমরা। এটা তো পমফ্রেট মাছ, বোঝাই যাচ্ছে। এখানে দেখো কত কত কাঁকড়া, মানে 2-3 রকমের ভ্যারাইটির কাঁকড়া ছিল। এখানে একটা শঙ্কর মাছ রয়েছে, আই থিঙ্ক শঙ্কর মাছ তো অনেকেই খেয়েছো, খুব ভালো খেতে হয়। এখানে সব গলদা চিংড়ি আর বাগদা চিংড়িও ছিল, এগুলো সব শুটকি মাছ ছিল। তো এখানে সব মাছের আড়ত টাড়ত ঘুরে পিসাই বসে একটু চা বিস্কিট খাচ্ছিল। আমি চা বিস্কিট জেনারেলি খাই না খুব একটা। তারপরে আমরা চলে এলাম এই পাশে, ঠিক আড়তের পাশেই বাজার বসেছিল, যে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তো এইখানে দেখো জাস্ট চিংড়ি মাছের সাইজগুলো কত বড় বড়। এইগুলো তো স্কুইড জানোই সবাই, ওগুলো অক্টোপাস। এখানে সব ক্র্যাব, পমফ্রেট মাছ ভর্তি, মানে আড়তের থেকে বাজারটা বেশি সুন্দর লাগছিল দেখতে, এত কালেকশন। তারপরে গরমও ছিল, তো আমি পিসিকে বললাম চল একটু আখের রস খাই, কারণ আমি তো চা খাইনি। তো আমাকে আখের রস খাওয়ালো পিসাই। এখানে হোটেলের কাছাকাছি এসে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিলাম। তো আমি মোহনা থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এরকম একটা কুর্তি পরে নিয়েছি আর নিচে একটা পাতলা প্লাজো টাইপের পরে নিয়েছি, বিকজ এখন যাব আমরা বিচে স্নান করতে। ভীষণ ইচ্ছা করছে আমার, জলটাও নিচে আছে দেখলাম, তো ভাবলাম স্নান করে আসি। আর ফোন তো নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য এখনই ভিডিও করে যাচ্ছি। ফুল আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। এটাই আমার ফুল আউটফিট। নিচে এরকম পাতলা প্যান্ট টাইপের পরেছি, যাতে ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। আর এই কুর্তিটা পরে নিয়েছি, সিম্পল নর্মাল সুতি কটনের কুর্তি। আমরা সমুদ্র থেকে, বিচ থেকে সব স্নান করে চলে এসেছি। খুবই ভালো লাগছিল, মানে পাথরের ওপর, বোল্ডারের ওপর বসে স্নান করছিলাম। আর এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, পুরো সারা গায়ে বালি বালি হয়ে গেছিলো, জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর আই থিঙ্ক আওয়াজ পাচ্ছ গানের, এগুলো হচ্ছে সব হোটেলে হোলি পার্টি অ্যারেঞ্জ করেছে, তো ওখান থেকে সব আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন একটু রেস্ট নেবো ঘরে বসে, কোথাও যাব না। দেখি দুপুর বিকেল করে একটু বেরোবো, তার আগে লাঞ্চ করতে যাব। তখন আমিও যদি একটু আবির টাবির পাই কিনে নেবো, কারণ আমি আনতে ভুলে গেছি, তো আজকে খেলা হয়নি। বাট তারপর কিনে একটু পিসি আর আমি খেলবো। পিসিকে বললাম আয় একটু আঙ্কেল চিপস খাই, আর কি করব, এখন তো কিছু করার নেই, এখন বসে আছি। আঙ্কেল চিপস খাই একটু বসে বসে, আর একটু রেস্ট নিই, তারপরে আবার দুপুরবেলা বেরোবো। আমরা যেখানে থাকছিলাম সেখান থেকে জাস্ট 2 মিনিটের গ্যাপে বেশ কয়েকটা রেস্টুরেন্ট ছিল। তো এখানে মা নাচিন্দা নামে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। আমরা ভাবলাম একটু খেয়ে দেখি খাবার কেমন হয়, তাহলে এখানেই ডিনারটাও সেরে নেবো রাতের, আর পরের দিনের খাওয়াটাও খেয়ে নেব। তো এখানে বেশ ভালোই, মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে বেশ খাবারগুলো পাওয়া যাচ্ছিল। চিকেন আইটেমসও মোটামুটি 100-120 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। আমরা অর্ডার করে নিয়েছি ফিশ আইটেম, আজকে মাছই খাবো ভেবেছিলাম।
তো এখানে ভাত দিয়ে দিচ্ছে, একদম গরম গরম ভাত ছিল। আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসেছে এখানে খেতে। এটা বাই দ্য ওয়ে এসি রেস্টুরেন্ট ছিল, আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। এখানে দিয়েছিল ডাল, একটা শুক্তো, একটা তরকারি মতন, আর তারপরে মানে তরকারি বলতে ছ্যাঁচড়া ছিল, আর তারপরে মাছ দিয়ে গেছে। সব সর্ষে দিয়ে ভালো করে বেশ মাছটাকে করেছিল রান্না। তো এই হচ্ছে সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যারা খেতে চাও বাঙালি ঘরোয়া খাবার বা চাইনিজ, ওখানে এসে খেতে পারো। ঠিক তার উল্টো দিকেই আমি একটা আবিরের দোকান দেখেছিলাম, তো ভাবলাম আবির তো কেনা হয়নি, একটু কিনে নিই, পিসি আর আমি মিলে আবির খেলে নেব। তো সেরকম কোনো কালার পাইনি বলে রেড কিনলাম। আর এখানে এসে একদম হোটেলের বাইরে, কারণ হোটেলে খেলতে চাইছিলাম না যদি ঘর নোংরা হয়, তো পিসিকে বললাম তুই আমাকে একটু লাগিয়ে দে আবির, আমি তোকে একটু লাগিয়ে দিই। তো আমরা খেলে নিলাম এখানে একটু আবির। তো এখন খেয়ে দিয়ে এলাম হোটেল থেকে লাঞ্চ করে, বেশ ভালোই ছিল খাবার। আর উল্টো দিকে আবিরের দোকান ছিল, তো আমি বলেছিলাম আবির কেনা হয়নি, কিনে লাগিয়ে নেবো। তো পিসি আর আমি একটুখানি আবির লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে। আর আজকে তো খেলা হয়নি, তো ভাবছি কালকে সকালবেলা যদি যাই সমুদ্রে স্নান করতে, বা এখানেও যদি স্নান করি, একবার ভালো করে আবির টাবির মেখে ভূত হয়ে তারপরে করবো। আমি রেডি হয়ে গেছি, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে মেকআপটা করে নিলাম। আর পিসিও রেডি হয়ে গেছে, পিসি আসছে, ওয়াশরুমে গেছে। এখন আমরা বেরোবো, আবার দেখি কোথায় যাই এখনও ঠিক নেই। আগে ফোন টোন করি, যে টোটো নাম্বার দিয়েছে সেই টোটোওয়ালাকে। তো দেখা যাক কোথায় যাই আমরা, সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আর আপাতত এই আমার লুক। আমি হেয়ার ব্যান্ডটা আগের বছর যখন এসেছিলাম দীঘাতে, তখন এখান থেকেই নিয়েছিলাম আর কি। আর এই ইয়াররিংসটা তো মেলা থেকে কিনেছি, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইয়াররিংস। সো দিস ইজ মাই ফাইনাল আউটফিট। আমি একটু জামাটাকে ইন করে পরেছি, কারণ ভাল লাগছে, বেশ রোগা রোগা টাইপের লাগছে, আর একটু কিউট ভাইব দিচ্ছে। তো এখানে টোটোওয়ালাকে বিশাই ফোন করে ডেকে নিয়েছে। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি শঙ্করপুর, তাজপুর, এইসব জায়গার উদ্দেশ্যে। তার মাঝখানেও ছোটোখাটো 2-3টে স্পট আমাদের বলেছিল টোটোওয়ালা দেখিয়ে দেবে, যেমন একটা মন্দিরও ছিল, একদম নতুন তৈরি হচ্ছে মন্দিরটা, তোমরা দেখতেই পাবে ভিডিওতে যখন আমি মন্দিরটা দেখাবো। আমরা খুবই লাকি যে মানে আমরা যেদিন গেছি সেদিনই ফার্স্ট উদ্বোধন হয়েছে, তো খুব সুন্দর করে সাজানোও ছিল। তো সবার প্রথমে আমরা যাচ্ছিলাম তাজপুরে, কারণ একটু একটু মেঘ করেছিল, তো ভয় লাগছিলো যদি বৃষ্টি নেমে যায়। তাজপুরটা একটু বেশি সুন্দর। তো আমাদের একদম বিশ্ব বাংলা তাজপুর যেটা রয়েছে সেইখানে টোটোওয়ালা গিয়ে নামিয়ে দিয়েছিল যে আগে এখানটা ঘুরে নিই, তারপরে আবার যদি তাজপুরে নামতে চাই তাহলে নামতে পারবো, সেই জন্য। তো আমরা সবার ফার্স্টে এসেছি বিশ্ব বাংলা তাজপুর। এত সুন্দর করে সব মূর্তি টুর্তি দিয়েছে, সব দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিডিওতে। পিছায় আসুক। তাজপুরে এসেছি, পুরো এদিকটা মানে পুরো এদিকটা শুকনো, কিচ্ছু নেই, সমুদ্র বহু দূর, এখানে তো আশপাশ অব্দি কিছু নেই। আর ওইদিকে পিছনে একটা ব্রিজ মতো আছে, এই ব্রিজের ওই পারটায় রয়েছে মন্দারমণি। এই দেখো আমি একটা কাঁকড়ার দেখা পেলাম, তো একদম চুপচাপ দাঁড়িয়ে আমি ওর ভিডিও তুলে নিলাম, না হলে তো ওরা পালিয়ে যায়। এখানে যে বড় বড় গর্তগুলো দেখতে পাচ্ছ, এই সব কটাতেই একদম বড় লাল যে কাঁকড়াগুলো হয় আর কি, সেই কাঁকড়াগুলো থাকে। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যে লাল রঙের ওই যে ওপরে উঠে আছে দেখো সব বড় বড় কাঁকড়াগুলো এখানে, কিন্তু আনফর্চুনেটলি ওদের কোনো ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি। ভিডিও তুলতে গেলেই ওরা পালিয়ে যাচ্ছিলো, তো আমি দূর থেকেই চেষ্টা করছিলাম, মানে গর্তের কাছাকাছিই থাকছে আর গর্তেই ঢুকে যাচ্ছে টুক করে, যেই কেউ পা দিচ্ছে। দেখো কত লাল কাঁকড়া, ওই দেখো ঢুকে গেল। তো এখানে একটা এই যে ছোট্ট এরকম একটা লাল কাঁকড়া দেখা পেয়েছি। দেখো এখানে ভিডিওতে দেখিয়েও দিয়েছি, মানে চারিদিকে ধু ধু অত দূর অবধি বিচ, আর দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা পুরো মেঘলা করে এসেছিল, আমরা তো ভাবছিলাম ঝড় আসবে। তো এখানে পিসাই বলল চল সোনাই একটু শাক আলু মাখা খাই, তো পিসি আমাদের একটু শাক আলু মাখা খাওয়ালো। আমি বেশি খাইনি, আমি জাস্ট টেস্ট করেছি, বাট ভীষণই ভালোভাবে মাখছিল, যথেষ্ট হাইজিন মেনটেন করেই মাখছিল। তো আমি দুটো মতন টেস্ট করেছি, পিসাই আর পিসি মিলেই খেয়েছে। তো তারপরে আমরা টোটোওয়ালাকে বললাম এবার তাড়াতাড়ি শঙ্করপুর নিয়ে চলো, আর তাজপুরের ওইটাতে নামবো না। তো টোটোওয়ালা গিয়ে শঙ্করপুরে নামিয়ে দিয়েছিল। আর এখানেও যখন এসেছি তখনও বেশ মেঘ করেছিল, কিন্তু এত সুন্দর লাগছিল জায়গাটা, এত হাওয়া দিচ্ছিল ফুরফুরে,
যে ভালো লাগছিল বেশ সময়টা কাটাতে। এখন এসেছি আমরা শঙ্করপুর, বিচের ধারে রয়েছি আর ভাটা রয়েছে, তাই জলটা খুবই কম। আগের বার যখন এসেছিলাম তখন প্রচণ্ড জল ছিল, আমরা ওই বোটারগুলোর ওপর গিয়ে বসেছিলাম, বাট খুব ভালো লাগছে দেখতে। আর ভীষণ ঠান্ডা হাওয়া, মেঘও করেছে, এত মেঘ করেছে, জানি না বৃষ্টি নামবে কিনা, তবে এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। পিসাই বসে এখন চা খাচ্ছে, পিসি আমাকে বললো আমার তোর পিসাইয়ের একটা ছবি তুলে দিস, তো আমি এখানেই বসে আছি। আমার এত ভালো লাগছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও এত ভালো লাগছে যে আমার এখান থেকে একদম নড়তে ইচ্ছে করছে না। আমি পিসিকে বললাম যে পিসাইকে নিয়ে আয়, দেন আমি একটা পিকচার তুলে দিচ্ছি, আর আমি নিজেও পিসিকে দিয়ে অনেকগুলো ছবি তুলিয়ে নিয়েছি। তো শঙ্করপুর থেকে বেরিয়ে এইখানে যে বললাম নতুন মন্দিরটা, এটা হচ্ছে নায়কালী মায়ের মন্দির, একদমই নতুন হয়েছে, চারিদিকে মেলা মতোও বসেছিল যেহেতু উদ্বোধন হলো নতুন। এখন আমরা এসেছি নায়কালী মাতার মন্দির, এটা নতুন মানে তৈরি হচ্ছে জাস্ট, এখনও কিছুই সেরকম হয়নি, জাস্ট ওই শেপটা দিয়েছে আর কি, ওখানেই নিয়ে এসছে। এখন টোটো নামিয়েছে, এটাই আমাদের লাস্ট স্পট। এটার পর আমরা যাব ওল্ড দীঘা, বিশ্ব বাংলা গেটের কাছে। দেখা যাক এটা কেমন, মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা মানে পুরো মন্দিরটা হয়ে গেছে যেখানে ঠাকুর আছে, বাট পুরো যে ডান দিকের আর এই পিছনের পোর্শনটা, এখানে এখনও প্রচুর কাজ করা বাকি। মন্দিরের ওপরেও এবার অনেক কাজ করা বাকি, দেখতেই পাচ্ছ এখানে সব বাঁশ দেওয়াই আছে। বেশি লোক খুব একটা ছিল না, কিন্তু তাও মোটামুটি ছিল। এখানে সুন্দর করে সাজিয়েছে দেখো মূর্তিগুলো দিয়ে, পুরো ডেকোরেশন করেছে মন্দিরটা, দেখতেই পাচ্ছ শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির। এখানে সিঁড়ি, তারপর ভেতরে থামগুলো একদম অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল। এটাই হচ্ছে মায়ের মূর্তি, কোনো রকম রেস্ট্রিকশন ছিল না, তো আমি ভিডিও তুলে নিয়েছি। এখানে কিছু ডেকোরেটিং আইটেমস দিয়ে সাজানো ছিল চারিদিকটা, ওপরটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, এরকম গোলাপ ফুল, রজনীগন্ধার মালা সব ঝুলছে। এইখানে সব ভোগ বিতরণ করা হচ্ছিল, তো অনেকেই লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ নিচ্ছিল। খিচুড়িটাও বেশ ভালোই মনে হয় দেখে যে খেতে হয়েছিল, আমি খাইনি, টাইম পাইনি। তো পিসাইকে বললাম জিলিপি এখানে বিক্রি করছে, তো একটু জিলিপি কেন। জিলিপিটা ভীষণ ভালো ছিল খেতে, খুবই টেস্ট ছিল। আর এখন আমরা ফিরে যাচ্ছি ওল্ড দীঘা, তো চলে এলাম বিশ্ব বাংলা গেটের কাছে, নামলাম। সন্ধে হয়ে গেছিলো আমাদের, ফিরতে ফিরতে ওই 5টা মতন বেজে গেছিলো। তো চারিদিকে লাইটিং ফাইটিং দিয়ে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ এগুলো না ভীষণ ভালো করেছে, মানে বসার জায়গা যখন খুব ভিড়ও হবে তখন এত বসার জায়গা করে দিয়েছে। এখানে তো দেখতে পাচ্ছ ওই অ আ ক খ দিয়ে সব করেছে বর্ণপরিচয়। এই দিকে পুরোটাই তোমাদের বসার এত সুন্দর জায়গা, এখানে দাবার গুটি দিয়ে, আমি অনেক দিন আগে থেকে দেখছি, আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটাতে আসা হয় না প্রত্যেকবার দীঘা এলেও, তো এখানে এসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট স্কাল্পচার মূর্তি টাইপের বানিয়েছিল। এখানে বোধহয় খুব সম্ভবত কন্যাশ্রীর কিছু কনসেপ্ট করেছিল, আর মার্কেটও আস্তে আস্তে বসা শুরু হয়ে গেছিলো। তো পিসি এখানে ব্যাগ দেখছিল, পিসির ব্যাগ কেনার ভীষণ ইচ্ছে ছিল, আর কিছু ইয়াররিংস, ছোটোখাটো ক্লিপস, এগুলোই পিসি দেখছিল, কারণ আমার জন্যে আর অপর্ণাদির জন্য কিনবে বলে। তো তারপরে আমরা ছোটোখাটো কেনাকাটা করে এদিকে হেঁটে হেঁটে আসছিলাম, দেখছিলাম ভীষণ বড় মার্কেট বসেছে পুরো লাইন দিয়ে, তবে হোলি বলে একটু কমই বসেছে, অতটা বসেনি। এদিকে সব খাওয়ার দোকানগুলো দেখতেই পাচ্ছ, প্রত্যেকবারই মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা এসব বসে। আর এই হচ্ছে লাইন দিয়ে বড় মার্কেট, সব কাজু কিশমিশের দোকান, খেলনা সব কিছু ছিল। তো আমরা কিনতে চলে গেছিলাম একটু খেলনা, কারণ আমাদের একটা নতুন ঘরে বেবি আছে। বাইরে বিশাল ঝড় উঠেছে, এখন বাজে 7:45 সন্ধে। আমরা ওল্ড দীঘাতে ছিলাম মার্কেটে, বাট এত জোর ঝড় উঠেছে যে চলে আসতে হলো আর কি। তো এখন কারেন্টও চলে গেছে, পুরো দীঘার কারেন্ট চলে গেছে, জেনারেটর চলছে এখন ঘরে, তাও ঢুকে গেছি শান্তি, কারণ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ মেঘ ডাকছে, জানি না হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, দেখি রাত্রিবেলা খেতে যাই কি করে। এই যে বিদ্যুৎ চমকালো। তো আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসে চাউমিন শেষ করেছিলাম। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।